হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভে 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 130। একের দাগের প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, এ 5000 টাকা 9 মাসের জন্য এবং বি তার মূলধন 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করল। মোট লভ্যাংশ 700 টাকার মধ্যে বি পায় 450 টাকা। তাহলে বি এর মূলধন, তাহলে বলেছে মূলধনের পরিমাণ বের করতে হবে, সময় বি এর দিয়ে দিয়েছে। আমরা জানি লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। লাভের অনুপাত সমান হচ্ছে মূলধনের অনুপাত, ঠিক আছে। আর মোট মূলধনের পরিমাণ হয় ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে কিন্তু যে সময়ের জন্য নিল। এর ক্ষেত্রে দেখো, এ হচ্ছে 5000 টাকা 9 মাসের জন্য, এটা হচ্ছে 5000 টাকা 9 মাস। বি এর ক্ষেত্রে টাকার পরিমাণ জানি না, তাহলে আমরা ধরে নিলাম এক্স। এক্স পরিমাণ টাকা সে দিয়েছে 6 মাস, ঠিক আছে। তাহলে এর মোট মূলধনের পরিমাণ হচ্ছে, এর মোট মূলধন 5000 ইন্টু 9, আর বি এর ক্ষেত্রে হচ্ছে এক্স ইন্টু 6। তাহলে আমরা দুজনের মূলধন পেয়ে গেলাম, তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে যাবো। এরপর আচ্ছা, মূলধনের অনুপাত একবার লিখে দিই, এ ইস টু বি, এটা হচ্ছে মূলধনের অনুপাত। মূলধন সমান হচ্ছে কত, 5000 ইন্টু 9 ইস টু এক্স ইন্টু 6, এভাবে রাখলাম। এরপর দেখো মোট লাভ। মোট লাভ, মোট লাভ হচ্ছে দেখো 700 টাকা দিয়েছে, তার মধ্যে বি এর লাভ দিয়ে দিয়েছে কত, 450। তাহলে এর লাভ হলো কত, 700 মাইনাস 450, বিয়োগ করলে আমরা পাবো 250। তাহলে লাভের অনুপাত, এ পাশে লিখছি লাভের অনুপাত, লাভের অনুপাত সমান তাহলে হবে এ, এর হচ্ছে লাভ 250 ইস টু বি এর লাভ হচ্ছে 400। প্রথমেই লিখেছি যে লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান, তো এর দিয়ে লিখি 5000 ইন্টু 9 ইস টু এক্স ইন্টু 6 সমান হচ্ছে 250 ইস টু 450। দেখো বাই আকারে রাখতে পারো বা এভাবেও কাটাকাটি করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এভাবে কাটাকাটি করছি বলে বলে দেখো না, বাই করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5000 ইন্টু 9 আর নিচে থাকছে এক্স ইন্টু 6, আর এই পাশে থাকছে 250 বাই হচ্ছে 400। একটা একটা শূন্য কাটছে। আর দেখো 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত পাচ্ছি, 5 5 25। না, এখানে সব থেকে ভালো হয় দেখো যে যদি তোমরা 25 দিয়ে কেটে দাও, তাহলে পুরো 25 দিয়ে কাটলাম, 25 2 50, তাহলে 200 পেল, ঠিক আছে। এরপর দেখো 3 দিয়ে কাটছি, 3 2 হচ্ছে 6, আর এই দিকটা কাটছি, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম, 3 2 6, আর 15 3 আর 2 এটা কেটে গেল। এখন দেখো কি থাকছে, উপরে থাকছে 100 ইন্টু 9, নিচে আছে কত এক্স, এখানে আছে কত 1 বাই, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু 900 ইন্টু হচ্ছে 15, গুণ করলে কত পাবো, 9 5 45 এর 5 4 3 আর দুটো শূন্য, 13,500 টাকা হচ্ছে। তাহলে বি ব্যবসায় নিয়োজিত করে 13,500 টাকা। অপশন এ তে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেন দেওয়া আছে এখানে 1 বাই এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ বি সি ইজ ইকুয়াল টু 0 হলে দীঘার সমীকরণের বীজগুলো আমাদের বের, বা এক্স স্কোয়ার মাইনাস, দেখো এ দিয়ে গুণ করছি, এ ইন্টু বি প্লাস সি প্লাস এ দিয়ে গুণ করলে হচ্ছে স্কোয়ার, দেখো লসাগু করা হয়েছে, বা এক্স স্কোয়ার মাইনাস এ দিয়ে গুণ করলে পাচ্ছি এ বি, একবার এক্স লিখে দিলাম,
abx মাইনাস acx প্লাস স্কোয়ার bc ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো x কমন যাচ্ছে, পড়ে থাকছে কি x মাইনাস ab হয়েছে, মাইনাস এখান থেকে কমন যাচ্ছে দেখো ac, তাহলে পড়ে থাকছে x মাইনাস a ইজ ইকুয়াল টু 0। বা x মাইনাস ac ইন্টু x মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। বা x মাইনাস ac ইজ ইকুয়াল টু 0 অর x মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু ac আর x ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে অ্যান্সার। বীজদ্বয় হচ্ছে ac আর ab। অপশন দেখো সি তে দেখো দিয়েছে ab ও ac, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, ভেদ ধ্রুবকগুলির যোগ। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে ভেদ ধ্রুবকগুলির মান। x y প্রপোর্শনাল টু 1/z দেয়া আছে, y মাইনাস z প্রপোর্শনাল টু 1/z, আর হচ্ছে z মাইনাস x প্রপোর্শনাল টু 1/y দেয়া আছে। তাহলে বা এখান থেকে ভেদ ধ্রুবক k1 ধরছি, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে সমান ভেদ ধ্রুবক k1 ইন্টু 1/z। এখান থেকে আমরা বের করব কি, এখানে সাইডে কিন্তু যেখানে ভেদ ধ্রুবক নিবে অবশ্যই লিখে দিবে নট ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বের করব k1 এর মান, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান। তাহলে k1 সমান হচ্ছে x z মাইনাস y z দিয়ে গুণ করব। একই রকম ভাবে এখান থেকে আমরা ভেদ ধ্রুবক বের করছি, y মাইনাস z ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/z। বা k2 ইজ ইকুয়াল টু হচ্ছে গুণ করলে আমরা পাবো, এটা দেখো x মাইনাস z আর এটা নিচে হবে x, ঠিক আছে, নিচে রাখছি x, তাহলে x y বা yx x y মাইনাস x z, ঠিক আছে। k2 পেয়ে গেলাম, এখানেও k2 নট ইকুয়াল টু 0। এরপর এখান থেকে আমরা বের করব ভেদ ধ্রুবকের মান, z মাইনাস x ইজ ইকুয়াল টু k3 ইন্টু 1/y। বা k3 ইজ ইকুয়াল টু হচ্ছে y z বা zy মাইনাস xy। ভেদ ধ্রুবক তিনটির মান আমরা পেয়ে গেলাম। বের করতে হবে ভেদ ধ্রুবক গুলির হচ্ছে সমষ্টি বা যোগফল। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান হচ্ছে xz মাইনাস yz প্লাস xy মাইনাস xz প্লাস zy মাইনাস, ঠিক আছে, দেখো কেটে যাচ্ছে, xz কাটছে, এটা আর এটা কাটছে, ইজ ইকুয়াল টু। তাহলে ভেদ ধ্রুবক তিনটির হচ্ছে যোগফল হচ্ছে 0। অপশন সি তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে অপশন সি। পরের কোশ্চেন দেখো, বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 1.5 সেমি। ক্ষুদ্রটির ব্যাসার্ধ 2 সেমি হলে অপরটির ব্যাসার্ধ। আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ব্যাসার্ধ দুটির বিয়োগফল, আর যদি বহিঃস্পর্শ করে হয় তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ব্যাসার্ধ দুটি শূন্য। এখানে দূরত্ব দিয়ে দিয়েছে, আরেকটির ব্যাসার্ধ দিয়েছে, আরেকটির ব্যাসার্ধ। সহজ কোশ্চেন, কোনো সমস্যা, ছবিতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ছোটটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, দেখো ছোটটির ব্যাসার্ধ দৈর্ঘ্য বলছে, আর কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বটাও দিয়েছে। দেখো আমরা যদি এ ধরি বড়টির কেন্দ্র, আর ছোটটির কেন্দ্র যদি আমরা ধরি বি, এসি হচ্ছে, তাহলে এসি সমান হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, আর পিসি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, ক্ষুদ্রতর, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে এসির মান। আর কি দিয়েছে, এবি সমান দিয়ে দিয়েছে, তাহলে এবি সমান দিয়েছে 1.5 হয়েছে, আর বিসি সমানও দিয়ে দিয়েছে। তাহলে এসি সমান হচ্ছে এবি প্লাস বিসি,
এবি সমান হচ্ছে 1.5, বিসি সমান হচ্ছে 2, সমান হচ্ছে 2.5। এটা অতএব অপর ব্যাসার্ধ বা বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। অপশন সি তে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি আর 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু হলে, এটা তোমাদের ফর্মুলা রয়েছে, দেখবে যে সদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমার অনুপাত হয়, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমার অনুপাত সমান হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে। তাহলে এখানে 20, যে প্রথমটির ক্ষেত্রে যদি আমরা ধরি 20, আর এটা হচ্ছে পরিধি, আর দ্বিতীয়টির পরিধি বলছে আবার পরিসীমা। তাহলে প্রথমটির পরিসীমা 20 আর দ্বিতীয়টির পরিসীমা হচ্ছে 16। তাহলে প্রথম ত্রিভুজের বাহু দিয়েছি 9 সেমি, আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু আমরা ধরে নিচ্ছি x, x এর মান আমরা বের। তাহলে ভাগ কাটছে কত দিয়ে দেখো, 4 আর 5, 5 দিয়ে 4 দিয়ে ভাগ কাটলে 4 4 16, 4 5, তাহলে পাচ্ছি কি 5x ইজ ইকুয়াল টু 9 ইনটু 4 সমান হচ্ছে 36, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 36 বাই সমান 7 পয়েন্ট। এটা হচ্ছে অপশন, দেখে নাও অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ হচ্ছে आंसर। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে 147 পাই বর্গ সেমি, অর্ধগোলকটির ভূমি ব্যাসার্ধ। তাহলে প্রথমে আমরা ধরে নেব ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ সমান ধরে নিলাম। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান s ইজ ইকুয়াল টু হয় c পাই r স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে c পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি তোমাদের কিন্তু 2 নাম্বারের কোশ্চেনের মতোই পড়াচ্ছি, যে যদি 2 নাম্বার থাকে তাহলে এইভাবে লিখে লিখে, বুঝলেন? আর এমসিকিউ তো ডাইরেক্ট জাস্ট ক্যালকুলেশনটা রাফে করে নিয়ে যেটি অ্যানসার হবে সেটি একবার লিখে দিন, কোনো সমস্যা নেই। কি কি কাটছে, পাই পাই কাটছে, বা r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 147 বাই ভাগ কত দিয়ে কাটবে দেখো, 4 8 বা r ইজ ইকুয়াল টু 7। আর ধরেছি ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে অ্যানসার হচ্ছে 7। আর এর সঙ্গে তোমরা দেখবে যে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, আমরা খুব তাড়াতাড়ি করতে গিয়ে ব্যাস ব্যাসার্ধ গুলো ভুলে যাই, ওটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে যে কি বলেছে। তাহলে এখানে ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, অপশন বি তে তাহলে দেওয়া আছে, তাহলে হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে বলেছে কি দেখো, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন। প্রথমে আমাদের ধরতে হবে, এটা তো 2 নাম্বার কোশ্চেনে আসেই প্রায়। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক হয়েছে, উচ্চতা সমান হচ্ছে এই যে, অতএব আয়তন সমান ব্র্যাকেটে ভি লিখলাম 1/3 পাই r স্কয়ার x। এরপর কি বলেছে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে ব্যাসার্ধ একই আছে, তাহলে ব্যাসার্ধ সমান একই, তাহলে আর উচ্চতা সমান, উচ্চতা কত হচ্ছে দ্বিগুণ করা আছে, তাহলে একক লিখবে, একক। তাহলে এখন আয়তন v1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1/3 পাই r স্কয়ার, বলতে ব্যাসার্ধের স্কয়ার, তাহলে ব্যাসার্ধ কি আছে তার r স্কয়ার ইনটু উচ্চতা বলতে তাহলে সমান 1/3 পাই r স্কয়ার ইজ ইনটু হচ্ছে 2। এটা কি ছিল আগের আয়তন, এর জায়গায় বসাচ্ছি v, এর জায়গায় বসাচ্ছি v, সামনে আছে আর 2টা সামনে লিখলাম, তাহলে তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের দিক। কোশ্চেন এভাবেও থাকে, শতকরা হিসেবে যদি না দেয় তাহলে এভাবে কোশ্চেন দেয় যে যদি ব্যাসার্ধ একই রাখা হয় আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন আগের আয়তনের কত গুণ হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে দ্বিগুণ। তাহলে আমরা এখন আয়তন পেয়ে গেলাম, আগের আয়তন আছে,
বৃদ্ধি বৃদ্ধি সমান হয়েছে 2v, ছিল v, বৃদ্ধি পেয়েছে v, তাহলে শতকরা বৃদ্ধি v বাই v ইনটু vb কাটছে 100% হয়ে গেল। এরপর হচ্ছে প্রথম কোশ্চেনে বলেছে যদি a x স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে a আর b। দেখো দুভাবে তোমরা করতে পারো, যেটা তোমরা জেনারেলি করো সেটা কি করো যে এই মানগুলো দ্বারা প্রদত্ত সমীকরণ, তার কারণ বলে দিয়েছে এই দুটো হচ্ছে প্রদত্ত সমীকরণ। তাহলে x এর মান একবার বসাবো 2/3 আর একবার বসাবো -3, তাহলে আমরা a আর b এর দুটো সমীকরণ, ঠিক আছে, এই দুটো সমীকরণের সমাধান করে আমরা a আর b এর মান, আমি ওইভাবে করছি না, তোমরা ওইভাবে করতে পারো, কোনো সমস্যা বলে দিলাম। তাহলে প্রথমে x এর মান বসাবে 2/3, তারপর তাহলে সমীকরণ পাবে a b আর, তারপর বসাবে x এর মান হচ্ছে -3, তখন আরেকটি সমীকরণ পাবে a আর b। সেখান থেকে অপনয়ন পদ্ধতি বা যে কোনো পদ্ধতি সমাধান করে তোমরা a আর b এর মান, ঠিক আছে। আমি ওইভাবে করছি না, আমি করছি যে কোন সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে আমরা সমীকরণটি নির্ণয় করতে জানি যে কোন সমীকরণের বীজ হচ্ছে একটি বীজ আলফা অপর বীজ হচ্ছে বিটা, তাহলে সমীকরণটি হয় x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে যে সমীকরণের বীজ 3 ও -3 সেই সমীকরণটি হলো, তার লিখবে যে সমীকরণটির বীজ হচ্ছে 3 ও -3 সেই সমীকরণটি হলো কি হবে তাহলে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এখানে আলফা বিটা আছে 3 -3 ইনটু x প্লাস 3 -3 ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে বা এখান থেকে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস লসাগু হচ্ছে 3, তাহলে 2 -9/3 ইনটু x প্লাস এখানে দেখো 3 কাটছে, তাহলে থাকছে কত -0 বা x স্কয়ার, দেখো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, তাহলে 2 বিয়োগ করছি -9 থেকে, তাহলে হচ্ছে -7, তাহলে মাইনাস প্লাস, তাহলে 7x/, আর এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস ইকুয়াল টু 0 বা 3x স্কয়ার প্লাস 7x মাইনাস 6 ইকুয়াল টু 0 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে লসাগু করা হয়েছে, আর 3 দিয়ে যদি শূন্যর সঙ্গে আমরা গুণ করি তাহলে সমীকরণটি আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা 1 নম্বর, আর এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ না, এটাকে যদি 1 2 আর এটা যদি 2 করি, তাহলে এই দুটো সমীকরণ তো একই, তার কারণ দুটো সমীকরণের বীজ হচ্ছে 2 আর হচ্ছে 2/3 আর হচ্ছে -3, তাহলে এই দুটো সমীকরণ হচ্ছে অভিন্ন সমীকরণ, তাহলে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে তাহলে কি তুলনা করব আমরা, তুলনা সবসময় হয় কি সহগগুলো, ধরো x স্কয়ারের সহগের সঙ্গে x স্কয়ারের সহগ, অর্থাৎ a আর x এর সহগের সঙ্গে x এর সহগ, দেখো এখানে 7 আছে, তাহলে ঠিক আছে, আর ধ্রুবক পদের সঙ্গে ধ্রুবক পদ, তাহলে a আর b এর মান বের করতে বলেছি, a আর b এর মান আমরা পেয়ে গেলাম, a এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে 6, এটাই ঠিক আছে। বা তোমরা আগের যেভাবে বললাম পরের কোশ্চেন দেখো, বলেছে সদৃশ রহকোণিক ত্রিভুজের ক্ষেত্রে থেলেসের উপপাদ্যটি বিবৃত করো। তোমরা সবাই জানো, বইয়ে রয়েছে, দেখে নিন যে কোন ত্রিভুজে কোন বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। থেলেসের উপপাদ্য, এটা এখান থেকে প্রচুর অঙ্ক আসে, আর এর সিদ্ধান্ত থেকেও প্রচুর কোশ্চেন, ঠিক আছে। কি বলেছে, এ বি সি ডি ই এই দুটো যদি সমান্তরাল হয়, অর্থাৎ ডি সমান্তরাল যদি বিসি, তাহলে AD বাই BD ইজ ইকুয়াল টু AE বাই, এটা হচ্ছে 3। কি কন্ডিশন কি, ABC ত্রিভুজের DE সমান্তরাল, D সমান্তরাল যদি
এর অনুসিদ্ধান্ত গুলো দেখবে। এখান দেখো ডিরেক্ট এখান থেকে কোশ্চেন হয়, মানগুলো দিয়ে দিয়ে যখন একটি মান বের করতে দেয় বা অনুসিদ্ধান্ত দেবো। অনুসিদ্ধান্ত কি এখান থেকে আমরা পাই কি, এর অনুসিদ্ধান্ত হিসেবে যে এডি বাই এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এই বাই, ঠিক আছে, আর বিডি বাই এবি সমান হচ্ছে ই সি বাই হচ্ছে, মানে এটা মনে রাখবে যে এ পাশে তোমরা যা বলবে এ পাশে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন হয়, 1 নাম্বারেরও দেয় আর 2 নাম্বারের শর্ট কোশ্চেন। বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কয়ার এর মান আগের ক্লাসে আলোচনা করেছি। প্রথমে কি ধরতে হবে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান যদি ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল এস সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক, ভি সমান আয়তন সমান হচ্ছে 4/3 বাই ঘন একক। এরপর বের করতে হবে এস কিউ বাই ভি স্কয়ার এর মান। তাহলে দেখো কিউব আছে, তাহলে 3 বার হবে, তাহলে আমরা গুণ আকারে লিখি 4 পাই আর স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার ইনটু 4 পাই আর, ঠিক আছে, বাই ভি স্কয়ার আছে, তাহলে 4/3 পাই আর কিউব ইনটু 4/3 পাই হয়েছে। এখন দেখো কাটছে কি, 4 পাই কাটছে আর 4 পাই, তাহলে উপরে পড়ে থাকছে কি 4 পাই আর টু দি পাওয়ার 6, আর নিচে দেখো কি আর টু দি পাওয়ার 6 আর কিউ দুবার আছে, তাহলে আর টু দি পাওয়ার, তার 1/3 ছিল, তাহলে 1/3টা উপরে উঠবে, তাহলে 1/3 আর 1/3, তাহলে একবার করলাম, এখানে আর টু দি পাওয়ার 6 কাটলো ইজ ইকুয়াল টু হচ্ছে 6। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ আর আর হলে এটির মান বের। তাহলে আয়তন এখানে কি কি দিয়েছে ওগুলো একটু লিখে নি। এটা প্রদত্ত, ব্যাসার্ধ সমান আর একক আর উচ্চতা সমান, ঠিক আছে। এরপর দেখো আয়তন ব্র্যাকেটে ভি লিখবে, ভি সমান হচ্ছে কি শঙ্কুর 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। আর পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করছি, এস সমান হচ্ছে পাই আর, হয়ে গেল। এখন শর্ত কি দিয়েছে দেখো, যে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, তাহলে প্রশ্নানুসারে কি তাহলে বা ভি সমান পেয়েছি 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ সমান এস সমান হচ্ছে পাই আর, এখানে দেখো কি কাটছে, পাই পাই কাটলো আর একটা আর কাটছে, বা পড়ে থাকছে কি আর এইচ ইজ ইকুয়াল টু সি। এল কি তির্যক উচ্চতা, এবার তির্যক উচ্চতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার প্লাস হয়েছে। এখন তাহলে আমাদের চেয়েছে দেখো এইচ আর আর এর মধ্যে সম্পর্ক, তাহলে এই এলটাকে কনভার্ট করতে হবে হচ্ছে আর আর এইচ, বা উভয় পক্ষকে আমরা বর্গ করছি। আর স্কয়ার এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3 এর স্কয়ার, তাহলে 9, এল স্কয়ার সমান 9 ইনটু এল স্কয়ার সমান কি আর স্কয়ার, বা এখান থেকে কি পাবো আর স্কয়ার প্লাস এইচ এর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 1/9। স্যার কিভাবে এটাকে এই পাশে নিয়ে এলে বাই হচ্ছে, আর 9টা যদি এই পাশে চলে আসে তাহলে 1/9 হচ্ছে, তাই করা হচ্ছে, ঠিক আছে। বা আলাদা আলাদা করা হচ্ছে আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার প্লাস এইচ এর স্কয়ার বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 1/9। এখান থেকে আর স্কয়ার কাটছে আর এইচ স্কয়ার কাটছে এখানে, তাহলে পড়ে থাকছে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার 1/9।
বের করতে বলেছে দেখো 1/z² প্লাস 1/r², তাহলে 1/z² প্লাস 1/r² ইজ ইকুয়াল টু 1/, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।